আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে বেকুর মাধ্যমে ক্রেনের মাধ্যমে ইয়াগুলো নামানো হচ্ছে, গার্ডারগুলো নামানো হচ্ছে। হ্যাঁ এই যে ক্রেনের মাধ্যমে মূলত এই পার্টসগুলো নামানো হচ্ছে। তো একটার সাথে আরেকটা গার্ডার কানেক্টেড করে এর একটা ভাসমান ব্রিজ তৈরি করা হবে, প্রত্যেকটা আলাদা আলাদা। হ্যাঁ, তো ওই যে ওই পাশে আর্মিদের ক্যাম্প, এই যে ধরুন মুসল্লিরা দূর দূরান্ত থেকে এখানে আসছে। এই দেখেন ওই পাশে আর্মিদের ক্যাম্প, আর্মিরা কাজ করছে। এটা হচ্ছে আপনার ইজতেমা মাঠের পশ্চিম পাশে আর্মিরা এখানে কাজ করতেছে। এদিকেও টয়লেট বিল্ডিং নাম্বার 30। এটা হচ্ছে আসলে যে বেরিবাঁধ আছে সেই বেরিবাঁধের রোড। হ্যাঁ, এটা এখান থেকে আপনার আবদুল্লাপুর থেকে কামারপাড়া মোড় পর্যন্ত এটা মূলত ইজতেমার এরিয়া। এখানে এই যে এখানে বাস সেট করা হয়েছে। তো এইখান থেকে এখানে ছাউনি হবে, এখানেও মানুষ থাকবে। এই যে আমার সামনে যে আপনি একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা হচ্ছে টয়লেট বিল্ডিং। এটা হলো 30 নম্বর বিল্ডিং। হ্যাঁ, তো আপনারা জানেন আমাদের ইজতেমার মাঠের মুসল্লিদের সুযোগ সুবিধার জন্য অনেক টয়লেট তৈরি করা হয়েছে, 3 তলা, সবগুলো টয়লেট 3 তলা। এই 3 তলা বিল্ডিংয়ের টয়লেটের এই যে সামনে যে টয়লেটটা দেখছেন এটা হচ্ছে 30 নম্বর টয়লেট। হ্যাঁ, সামনে ইজতেমার যে সাথীরা, বিশেষ করে মাদ্রাসার স্টুডেন্টরা এই কাজগুলো বেশি করে, তারা আসে সব বছরে একটা সময়, তারা সময় দেয়, সময় দিয়ে তারা ইজতেমার মাঠটা হ্যাঁ, আমি এখন আছি, এটা হচ্ছে ইজতেমা মাঠের একদম পশ্চিম পাশে। হ্যাঁ, এই যে একদম পশ্চিম পাশে ইজতেমা মাঠের এই পাশে একটা মসজিদ আছে, এই মসজিদের এদিক দিয়ে একটা গেট আছে, এদিক দিয়ে মানুষ যাতায়াত করে। হ্যাঁ, তুমুল কর্মযোগ্য চলছে, তুমুল। আপনারা যে যেখানেই থাকেন ইজতেমা মাঠে অবশ্যই আসবেন।